এটি শুধু তেলের গল্প নয়, এটি এক দেশের ঘুরে দাঁড়ানোর গল্প, যেখানে মরুর রাজপথ ছুঁয়ে আসা সৌদি বিনিয়োগ মিলেছে বঙ্গোপসাগরের ঢেউয়ের ডাকে। হ্যাঁ, শুরু হতে যাচ্ছে বাংলাদেশের তেলের স্বর্ণযুগ। 2025 সালের শুরুর দিকে সৌদি আরবের রাষ্ট্রদূত ঢাকায় একটি বিস্ফোরক ঘোষণা দেন। বিশ্বখ্যাত আরামকো বাংলাদেশে তেল শোধনাগার করতে চায়। এই মেগা প্রজেক্ট শুধু দেশের অভ্যন্তরীণ চাহিদা নয়, রপ্তানির দ্বারও খুলে দিচ্ছে। ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশনের হাত ধরে সৌদি দিয়েছে $1.4 বিলিয়ন ঋণ। এই অর্থে গড়ে উঠেছে পাইপলাইন, রিফাইনারি এবং নতুন যুগের জ্বালানি অবকাঠামো। বিশ্লেষকরা বলছেন এটা গেম চেঞ্জার, কিন্তু প্রশ্ন থেকে যায় এই অর্থ যাবে কোথায়, কাদের হাতে, আর কতটা স্বচ্ছ থাকবে এই বিনিয়োগের হিসাব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশের এলএনজি কেনাকাটায় নতুন নীতিমালায় প্রবেশ করেছে শেল, বিপি, গ্ল্যানকোর এবং আরামকো। আন্তর্জাতিক প্রতিযোগিতা মানে কম মূল্যে গ্যাস, মানে কম খরচে বিদ্যুৎ। কিন্তু প্রশ্ন থেকে যায়, আদতে লাভবান হবে দেশ নাকি মধ্যস্বত্বভোগীরা? একসময় যেই বাংলাদেশ শুধু আমদানি নির্ভর ছিল, আজ সেই দেশ বৈশ্বিক জ্বালানি মানচিত্রে নিজের উপস্থিতি জানান দিচ্ছে। সৌদির বিনিয়োগে শুধু অর্থ নয়, এসেছে আস্থা, প্রযুক্তি আর অভিজ্ঞতা। সঠিক পরিকল্পনা, স্বচ্ছতা এবং দক্ষ ব্যবস্থাপনায় এই উদ্যোগ হতে পারে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্ত ভিত। স্বর্ণযুগ হাতছানি দিচ্ছে, এবার আমাদের পালা সেই আলোকে এগিয়ে যাওয়ার। ইউকে আশা, চ্যানেল আই।